পুতুল মানেই শিশুর খেলার সাথে, তাই না? কিন্তু যদি সেই পুতুলের চোখ হঠাৎ নড়ে ওঠে, যদি সে মাঝরাতে আপনার নাম ধরে ফিসফিস করে ডাকে, তাহলে কি করবেন আপনি? আজ আমি ঠিক এরকমই একটি বাস্তবে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্প আপনাদের শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক মূল পর্বে। অভিশপ্ত পুতুল। রাজীবের ছোট বোন তানিয়া। তানিয়ার বয়স তখন মাত্র ৮ বছর। সেদিন ছিল মঙ্গলবার। তানিয়ার জন্মদিনে তার এক আত্মীয় গ্রামের পুরনো বাড়ি থেকে নিয়ে এসেছিল একটি পুতুল। পুতুলটা দেখতে অনেক অদ্ভুত ছিল, যেন অন্যান্য পুতুলের থেকে আলাদা। পুরনো লাল ফ্রক, কালো চুল, আর চোখে ছিল কাচের মতো উজ্জ্বলতা। ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসিতেই কিছু যেন অস্বাভাবিক। তানিয়া খুব খুশি হয়ে সারাদিন সেই পুতুলের সাথে খেলা করতে লাগলো। কিন্তু রাজীব প্রথম দেখাতেই অস্বস্তি বোধ করলো, যেন পুতুলটার চোখ সবসময় তাকিয়ে আছে। এমনকি ঘরের আলো বন্ধ করার পরেও মনে হয় ওটা তাকিয়ে আছে। কিছুদিন পর এক ঝড়ের মাঝরাতে তানিয়া হঠাৎ ঘুম থেকে উঠে মাকে ডাকল। মা, মা, ওই পুতুলটা আমার নাম ধরে ডাকছে, বলে তানিয়া আমার সাথে খেলো। মা হেসে বললেন, বাবু, এসব তোমার স্বপ্ন। পুতুল কি কখনো কথা বলে নাকি? তানিয়া চুপ করে গেলেও রাজীবের মনে কেমন সন্দেহ জাগল। এভাবে কেটে গেল 2 দিন। তারপর আরও অদ্ভুত ঘটনা ঘটল। রাজীব গভীর রাতে পড়াশোনা করছিল। হঠাৎ করিডোরের দিক থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। রাজীব, রাজীব, আমার সাথে খেলো। রাজীব চমকে উঠে গা শিরশিরে অনুভূতিতে লাইট জ্বালাতেই চোখে যা পড়ল, তার বুক কেঁপে উঠল। পুতুলটা করিডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে, অথচ ঘুমাতে যাওয়ার আগে সে তো তানিয়ার বিছানার পাশে রেখে এসেছিল। রাজীব দৌড়ে গিয়ে পুতুলটা ধরে ফেলে দিল বারান্দায়। পরদিন সকালে সে চুপি চুপি পুকুরে ডুবিয়ে দিল। মনে হলো সব শেষ। কিন্তু সেদিন রাতেই তানিয়া হঠাৎ চিৎকার করে উঠল, ভাইয়া, ভাইয়া, ও ফিরে এসেছে, ও এখন আমার বিছানার নিচে। রাজীব দৌড়ে গিয়ে টর্চ জ্বালালো। বিছানার নিচে তাকাতেই তার বুক হিম হয়ে গেল। পুতুলটা ভিজে চুলে কাদামাখা জামায় বসে আছে, ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি, আর চোখে রক্তলাল আভা। সে গুনগুন করে বলছে, তোমরা যতবার আমাকে ফেলবে আমি ততবার ফিরে আসব, কারণ আমি শুধু পুতুল নই, আমি এক অভিশপ্ত আত্মা। আমি তোমাদের সাথেই থাকব চিরদিন। তারপর থেকে বাড়ির প্রতিটি কোণে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে জানালায় ঠক ঠক শব্দ, দেওয়ালের ওপাশে কারো পায়ের আওয়াজ, আর ঘরের ভিতর হঠাৎ আলো নিভে যাওয়া। সবচেয়ে ভয়ের ঘটনা হলো এক রাতে তানিয়ার কণ্ঠ শোনা গেল, ভাইয়া, আমি খেলতে যাচ্ছি। রাজীব দৌড়ে গিয়ে দেখল তানিয়া অন্ধকার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, হাতে সেই পুতুল, আর পুতুলটা যেন নিজের থেকে নড়ছে। তার ঠোঁট ফিসফিস করে বলছে, এসো, এসো রাজীব, এবার তোমার পালা। পুতুলটা এখনো সেই বাড়িতেই আছে, যাকে একবার ছুঁয়ে দেয় সে আর কখনো মুক্তি পায় না। আপনি যদি হঠাৎ কোথাও পুরনো লাল জামা পরা পুতুল দেখেন, তাহলে সাবধান, হয়তো এবার আপনার নামও ডাকা শুরু করতে পারে। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। ধন্যবাদ।